গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কলকাতা বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, 4 থেকে 5টি গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত এক টোটো চালক। ফের ভয়াবহ দুর্ঘটনা বিটি রোডে। এদিন বেলা 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে বিটি রোডের রথতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ডানলপের দিক থেকে আসা একটি যাত্রীবাহী 4 চাকার গাড়ি ধাক্কা মারে স্কুটি চালক এক ডেলিভারি বয়কে। তারপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল গতিতে ধাক্কা মারে একটি টোটোর পেছনে। আর টোটোটির সামনে ছিল একটি ট্রাক। পিছন থেকে ধাক্কা খেয়ে টোটোটি আছড়ে পড়ে সামনের ট্রাকটির পেছনে। সামনে এবং পেছনে উভয় দিকেই ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় টোটোটি। গুরুতর আহত টোটো চালক বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর বাসিন্দা শঙ্কর দাস। তাকে স্থানীয় মানুষ ও ট্রাফিক পুলিশের সাহায্যে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফার্স্টে আমাদের একজন রাইডার এই দিক থেকে উনি আসছিলেন, তা তখন তাকে যে স্পেন্সারের রাইডার, তখন তাকে আগে ওই 4 চাকা গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। এবার তাকে অ্যাক্সিডেন্ট করার পর তাকে সে ক্রস করে পালাতে গিয়ে এখানে একটা রাজা বিস্কুটের লরি দাঁড়িয়েছিল, তার পিছনে টোটোটা ছিল। এবার টোটোর পিছনে এসে ওই 4 চাকা গাড়িটা মারাতে টোটো এইভাবে অ্যাক্সিডেন্ট করে গেছে টোটালটাই। দেখেছি 4 পাল্টি স্কুটিটা হয়েছে, ওইটাই দেখেছি। আমি ওখানে বসেছিলাম গ্যারেজে আমার ওখানে, ওইটা এটা যখন আওয়াজ হয়েছে তখন আমি এসেছি এখানে। 4 চাকা সাদা গাড়ি? হ্যাঁ, সাদা গাড়ি। তারপরে এসে কি দেখলে? তারপরে এসে দেখলাম এদিকে ওই মানুষটা ওখানে পড়ে আছে। কে পড়ে আছে? ওই মানুষটা অমনি ওখানে পড়েছিল। মানে এই 4 চাকার গাড়ি ড্রাইভার? না, ওই টোটোওয়ালা পুরো টোটো। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। লাগাতার বৃষ্টি নদিয়ার কল্যাণীতে, জনজীবন বিপর্যস্ত। নদিয়ায় লাগাতার বৃষ্টিতে টিকিয়ে তুলেছে ব্যবসা। রাস্তাঘাট ফাঁকা, বাজারে নেই ক্রেতা, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তীব্র গরম, অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল ছিল নদিয়া জেলার কল্যাণী সহ গোটা রাজ্যের মানুষ। সেই পরিস্থিতির মধ্যে মৌসুমী বায়ু হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। কয়েকদিন ধরে কালো মেঘের দল আকাশ দখল করে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বৃষ্টির চোখরাঙানি দেখা গেল। শুক্রবার ভোর থেকে কল্যাণী সহ গয়েশপুর অঞ্চলে শুরু হয় বৃষ্টির দাদাগিরি। সকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকেই ফাঁকা রাস্তাঘাট, এর প্রভাব পড়তে দেখা গেল বাজারগুলোতে। বৃষ্টির কারণে বাজারে দেখা মিলল না ক্রেতা। স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে এটা এই যে মালটা তুলে তো নিয়ে আসছেন গাছ থেকে, বিক্রি না হলে তো লস হবে নাকি? লস তো হবে, কিছু করার নেই, স্বীকার করতে হবে লস। এই মালটা থাকবে? হ্যাঁ থাকবে, তবে কালার এত ভালো থাকবে, কালারটা ফ্যাট হয়ে যাবে। তাহলে কি আজকের দিনটা পুরো, আজকের দিনটা একটু লস স্বীকার করতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। 10 লাখ টাকা না দিলে পচা ডিম মারা হবে। রাজ্য বিজেপি অফিসে অভিযোগ জানালেন সপ্তগ্রামের এক তৃণমূল নেতা। বাঁশবেড়িয়ার পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস, তার স্ত্রী রীতা দাস কাউন্সিলর ছিলেন, সম্প্রতি পদত্যাগ করেছেন। কেশব দাসের অভিযোগ, বাঁশবেড়িয়ার বিজেপি কর্মী দেবজিৎ মুখার্জি ওরফে রানা তার থেকে 10 লাখ টাকা চেয়েছে। না দিলে পচা ডিম মারা হবে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে। বিজেপি রাজ্য সভাপতি হুগলিতে আসছেন শুনে সেই অভিযোগ জানতেই আজ বিজেপি অফিসে এসেছিলেন তৃণমূল নেতা শ্রমিক ভট্টাচার্য। কোর কমিটি মিটিং শেষ করে বেরোতেই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন কেশব। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতারা এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। সম্মিলিত ফিরতে কেশবকে সরিয়ে দেন তারা। পরে তৃণমূল নেতা জানান, আরে আমার কাছে আমি রানা মুখার্জি, দেবজিৎ মুখার্জি 10 লক্ষ টাকা চেয়েছে। কিসের জন্য চেয়েছে? দিতে হবে, নাহলে আমাকে ডিম পচা মারবে, নাহলে আমাকে কোমরে দড়ি পরে ঘোরাবে, এইসব করেছে। এটা নিয়ে কি তুমি কি করতে অভিযোগ করতে এসেছেন? আমি এখন সঙ্গীতার সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ, যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি কর্মী সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ। এ বিষয়ে স্বরাজ ঘোষ কি বলছেন শুনবো। এমনি তৃণমূল কাউন্সিলরদের উপর বিশ্বাস নেই, তার সত্ত্বেও যদি এমন কোনো ঘটনা ঘটে যে আমাদের বিজেপির কার্যকর্তারা টাকা পয়সা চেয়ে থাকে, তার যদি যথার্থ প্রমাণ থাকে যে ওনার সঙ্গে চেয়েছে,
তার যদি কিছু প্রমাণ থাকে তাহলে এই বিষয়ে আমরা দলগতভাবে পার্টির যেটা নির্দেশ হবে সেই নাম হিসেবে কাজ করা যাবে, তার বিরুদ্ধে নিশ্চয়ই তখন ব্যবস্থা নেওয়া হবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16ই জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে। পুনর্যাত্রা 24শে জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। কলকাতার তারাতলায় গুদাম বিপর্যয়ের মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন হুগলির পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। তারাতলায় গুদাম বিপর্যয়ে মৃতদের পরিবারে পাশে দাঁড়াতে একদিনের বেতন দিলেন পুলিশ কর্মী। নানা সামাজিক কাজ, মানুষের পাশে থাকার কাজ করে চলেছেন তিনি। তারাতলায় গুদাম চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেক শ্রমিকের, আহত হয়েছেন অনেকে। রাজ্য সরকার মৃতদের 10 লক্ষ টাকা করে, আহতদের 1 লক্ষ টাকা করে সাহায্য দিয়েছে। সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ত্রাণ তহবিলের একদিনের বেতন দিলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সুকুমার উপাধ্যায় চন্দ্রনগর পুলিশের কনস্টেবল। তার বাড়ি বাঁকুড়া গঙ্গাজল ঘাটি। মানুষের জন্য নানা ধরনের কাজ করেন তিনি। করোনার পর্বে বহু অভুক্তের খাবার তুলে দেওয়া থেকে অসহায় ভবঘুরেদের বাড়ি খুঁজে পাঠানো, চিকিৎসার ব্যবস্থা থেকে আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের বই খাতা দেয়া সবই করেন। চুচুড়া মুখ্য ডাকঘর থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের একদিনের বেতন পাঠান পুলিশ কর্মী। গত বছর পুজোর খরচ বাঁচিয়ে চূড়ায় বন্দে মাতরম ভবনের সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির উপর আচ্ছাদনের ব্যবস্থা করেছেন সুকুমার উপাধ্যায়। কথায় বন্দে মাতরম একটা আবেগ। দূর থেকে অনেকে আসেন মনীষী বঙ্কিমচন্দ্রের একদা বাসস্থান দেখতে। তার জন্মদিনে মালা দেয়া হয়, কিন্তু মূর্তির খোলা আকাশের নিচে থাকায় অপরিষ্কার থাকতো। আচ্ছাদন দেয়া তা আর হয় না। ভালো লাগে সামাজিক কাজ করতে, তাই করেন। এ বিষয়ে পুলিশ কর্মী কুমার উপাধ্যায় আরো কি জানাচ্ছেন শুনবো। না, এটা নতুন কিছু নয়। আমি এর আগেও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আমার সাধ্যমতো কিছু টাকা পাঠিয়েছিলাম। এটা আমার মনে হলো খুব মর্মান্তিক ঘটনা। বহু শ্রমিক চাপা পড়ে মারা গেছে। তো আমার তো বিশেষ কিছু ক্ষমতা নেই। দেখলাম কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করছে। আর যে কোনো মৃত্যুই খুবই বেদনাদায়ক। মৃত্যু ক্ষতিপূরণ দিয়ে কোনো কিছু করা যায় না।
তো আমার মনে হলো যে একটু সামান্য হলেও যদি ওদের পাশে দাঁড়াতে পারি, সেই হিসাবে আমি চিন্তা করলাম আমার একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেব। সেই জন্যই আমি যখন বেতন পাই 1 তারিখ, তখন আমি আমার একদিনের বেতন আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর মহাশয়ের ত্রাণ তহবিলে একদিনের বেতন আমি পাঠিয়েছি তাদের ক্ষতিপূরণ হিসাবে। চিন্তাটা এলো বলতে অনেক খুব শ্রমিক যারা আছে তারা খুবই গরিব ঘর থেকে এসে তারা শ্রমিকের কাজ করছিল, তা খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। তো মৃত্যু তো আর ফিরিয়ে আনা যাবে না, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো, সেই জন্য আমার মনে হলো যে যদি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কিছু আমি দিতে পারি তাহলে আমি নিজে খুব আত্মতৃপ্তি খুশি হব আর কি। আমি চুচুড়া হেড পোস্ট অফিসে যাই, ওখানে গিয়ে পোস্টমাস্টার সাহেবের সাথে কথা বলি, তারপর ঠিকানা জোগাড় করি। তো পোস্ট অফিসের মাধ্যমেই আমি একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরে ক্লাব সদস্যের স্মৃতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। তারকেশ্বর থানার বদ্দিপুর রোডে বড় পোল এলাকায় ভাঙাগড়া ব্যায়াম সমিতির উদ্যোগে মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে, ক্লাবের বিশিষ্ট সদস্য স্বর্গীয় সোমনাথ রায় ওরফে রাজুর অকাল প্রয়াণে ক্লাব সদস্যরা মর্মাহত, তাই প্রিয় বন্ধুর স্মৃতিতে ক্লাবের সদস্যরা এই রক্তদান শিবিরের আয়োজন করেন। অনুষ্ঠানে ক্লাব সদস্যরা তাদের প্রিয় বন্ধুর স্মরণে কান্নায় ভেঙে পড়ে। শিবিরে ক্লাব সদস্যের পাশাপাশি এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে সামিল হন। আনুমানিক 70 জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ক্লাব সদস্যরা তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন। এ বিষয়ে ক্লাব সদস্যরা এবং রক্তদান শিবিরের উপস্থিত রক্তদাতারা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। প্রথমবার বলছি, রাজুদাকে প্রচণ্ড ভালোবেসে এই জিনিসটা দিয়েছি, প্রচণ্ড ভালোবাসতাম। বাড়ির সামনে ক্লাব, এই যে ফার্স্ট টাইম দিলাম, খুবই আনন্দ হচ্ছে। আর খুব সুন্দর, মানে কোনো কথা হবে না, খুবই সুন্দর। আমি জীবনে ফার্স্ট টাইম দিলাম রক্ত, তাও বলছি খুব সুন্দর। আপনার নাম? সুদেশনা অধিকারী, বাড়ি? তারকেশ্বরে, ক্লাবের পেছন দিকে। ধন্যবাদ। রক্তদান শিবিরের তো সেইভাবে কোনো কারণ হয়, কারণ আমরা প্রত্যেকেই জানি সারা ভারতবর্ষ জুড়ে যে রক্তের অভাব, বিশেষ করে গ্রীষ্মকালে যে রক্তের চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলে, এবং ক্লাব হিসাবে আমরা সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে আগেও রক্তদান শিবির করেছি, আজকেও সেই রক্তদান শিবির করছি। রক্তের চাহিদা পূরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হয়। আমরাও সামাজিক দায়িত্ব হিসাবে ভাঙাগড়া ব্যায়াম সমিতির পক্ষ থেকে একটা উপলক্ষ আমরা পেয়েছি, কারণ আমাদের প্রিয় বন্ধু, আমাদেরই প্রাক্তন কোষাধ্যক্ষ, আমাদের সদস্য গত বছর দুরারোগ্য ব্লাড ক্যান্সারে প্রয়াত হয়েছেন। তো রক্তের প্রয়োজনীয়তাটা আমরা আরও বেশি করে সেই সময় উপলব্ধি করেছি। তারই স্মৃতির উদ্দেশ্যে, তাকে আমাদের প্রত্যেকের মাঝে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে আজকে এই রক্তদান শিবির স্বর্গীয় রাজু রায়কে উৎসর্গ করে আমরা এই। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।